আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখতেই পাচ্ছেন এই পুঁই শাক আর এই কুমড়ো কেটে নিয়েছি। পুঁই শাক, কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে নেব। পুঁই শাকগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এই কুমড়োগুলোও দেখতে পাচ্ছেন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা করা যাক। রান্না করার জন্য তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে একটু লাল লাল করে আবার ভেজে নেব। এবার আগে থেকে আমি চিংড়ি মাছের মাথা পেস্ট করে রেখেছিলাম, চিংড়ি মাছের মাথা পেস্টটা দিয়ে দেব। পুঁই শাক কুমড়োতে চিংড়ি মাছের মাথা পেস্টটা দিলে খেতে অসাধারণ হয়। আপনারা দিতেও পারেন, নাও পারেন, আমি এটা দিয়েছি। এই যেমন ভাজা ভাজা হয়ে গেছে এটা। এবার মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা আর মিট মশলার গুঁড়ো আর লবণ, সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবেন। সব মশলাগুলো এবার ভালো করে আমি একটু কষে নেব। অল্প পরিমাণে এবার জল দিয়ে দেব। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষে নেব। এই দেখুন ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু কষে নেব। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে একটু ধৈর্য ধরে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন আমার কুমড়ো পুঁই শাকের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর হয়েছে। এবার ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আমার আবার পরের ভিডিও নিয়ে। আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে।